পল্লবীতে সাংবাদিককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ। সংবাদকর্মীও বাদ যাচ্ছে না এই ধর্ষণের মতো মারাত্মক আগ্রাসন থেকে। আসলে প্রকৃতপক্ষে আজকে প্রায় গত এক সপ্তাহ ধরে শিশু বেশি ধর্ষিত হচ্ছে। আজকের খবর সংবাদকর্মী, আগামীকালকে হয়তো বা কোনো বাহিনীর কেউ থাকতে পারে। দেখা গেল পুলিশের দু একজনকে ধর্ষণের শিকার হতে হয়েছে। কতক্ষণ বলেন, বাসায় যেতে হয়, আসতে হয়। আসলে কোনো মহল, কুচক্রী মহল তাদের স্বার্থ হাসিলের জন্য দেশে ধর্ষণ চক্র চালাচ্ছে কিনা সেই বিষয়টিকে খতিয়ে দেখা উচিত। কারণ এই সরকার একমাত্র আন্তর্জাতিকভাবে ভালো নাম অর্জন করেছে বা সুনাম আছে, সে আন্তর্জাতিক পর্যায়ে রাজনীতি দিয়ে কিন্তু সম্ভব হচ্ছে না সরকারকে দমিয়ে রাখতে। এই অন্তর্বর্তী সরকারকে দমানোর জন্যই কি এমন সংঘবদ্ধ ধর্ষণ কাজে লিপ্ত হচ্ছে কিনা দুষ্কৃতিকারীরা অবশ্যই খতিয়ে দেখা উচিত। কি বলেন আপনারা? এই খবরটা বিস্তারিত পড়ি। পল্লবীতে সাংবাদিককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ। রাজধানীর পল্লবী বারনটেক এলাকায় 50 বছর বয়সী এক নারী সাংবাদিক সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। 50 বছর বয়সী এক নারী, প্রায় বৃদ্ধাই বলা যায়। তো বৃদ্ধাও ছাড় পাচ্ছে না, শিশু বৃদ্ধা কেউ ছাড় পাচ্ছে না। মানুষ কোথায়, কার কাছে নিশ্চয়তা পাবে? মঙ্গলবার 18 মার্চ রাত 8:30টার দিকে শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী নারী জানান, তার বাসা রাজধানীর তুরাগ এলাকায়। তিনি একটি পত্রিকায় কাজ করেন। সোমবার রাতে মাটিকাটা এলাকায় একটি নির্মাণাধীন ভবনে অশ্লীল ভিডিও ধারণ করা হচ্ছে এমন খবর পেয়ে তিনি রাজধানীর তুরাগ এলাকা থেকে রাত 11টার দিকে সেখানে যান। তখন কয়েকজন লোক তাকে জোর করে ধরে বারনটেকের গ্রিন সিটি এলাকার একটি নির্মাণাধীন 12তলা ভবনের 3য় তলায় নিয়ে যায়। এরপর 16 জন মিলে তাকে ঘেরাও করে ফেলে। সোমবার রাত 1টা থেকে মঙ্গলবার সকাল 8:30 পর্যন্ত ওই নারীকে 15 জন মিলে ধর্ষণ করে বলে অভিযোগ করেন তিনি। রাত 11টার সময় এই সংবাদকর্মী একটা খবর পায় অশ্লীল ভিডিও ধারণ করা হচ্ছে। সেই খবরে তিনি স্পটে যান। তো রাত 11টার পরে স্পটে গেলেন, তার সাথে দু একজন লোক নিয়ে যাওয়া উচিত ছিল, যতই তিনি সংবাদকর্মী হন না কেন। একজন পুরুষ সংবাদকর্মীও রাতে বের হলে সাথে ড্রাইভার থাকে, ক্যামেরাম্যান থাকে, আরও দু একজন লোক সাথে নিয়ে যায় মারাত্মক ঝুঁকিপূর্ণ জায়গায়। সোমবার রাত 1টা থেকে মঙ্গলবার সকাল 8:30 পর্যন্ত ওই নারীকে 15 জন মিলে ধর্ষণ করে বলে অভিযোগ করেন তিনি। তবে ধর্ষণ এটা অবশ্যই একটা অপরাধ, ধর্ষকদের অবশ্যই বিচার হওয়া উচিত। এরপর তিনি সেখান থেকে ছাড়া পেলে মঙ্গলবার দুপুরে পল্লবী থানায় নিজে বাদী হয়ে মামলা করেন। পল্লবী থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, মঙ্গলবার দুপুরে এক নারী সাংবাদিক সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে থানায় অভিযোগ করেছেন। অভিযোগটি তাৎক্ষণিক আমলে নিয়ে অভিযুক্ত 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি আরও বলেন, 16 জনের মধ্যে 8 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও 8 জনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী ওই সাংবাদিক। গ্রেপ্তার 2 জন হলেন হামিদুর রহমান ও এনামুল হক। ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীকে কিন্তু তৎপর থাকতে হবে, চোখ কান খোলা রেখে মামলা নিতে হবে। অনেক সময় কিন্তু কিছু ঘটনা ধর্ষণের দায়বদ্ধতা দিয়ে এড়িয়ে যাবে, অনেকেই এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে, সুযোগ কাজে লাগানোর চেষ্টা করবে।